পুরনো অ্যাম্বুলেন্সের পরিবর্তে নতুন 25টি আধুনিক অ্যাম্বুলেন্স এলো জলপাইগুড়ি জেলার বিভিন্ন হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য। সেগুলি হাসপাতালগুলিকে দিয়ে দেওয়ার কাজও শুরু হয়েছে। বুধবার এরকমই একটি অ্যাম্বুলেন্স এসেছে লুকসান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য। এতদিন সেখানে আলাদা করে কোনো অ্যাম্বুলেন্স ছিল না। জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, আগের মতোই নতুন অ্যাম্বুলেন্সগুলিও গর্ভবতী মহিলা সহ 1 বছর বয়স পর্যন্ত শিশুদের নিখরচায় হাসপাতালে নিয়ে আসা ও বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করবে। অ্যাম্বুলেন্সের এই পরিষেবাটি সরকারি নাম 102। অন্যদিকে ফাঁকা থাকলে 1 বছরের ঊর্ধ্বে এমন রোগীদের অ্যাম্বুলেন্সগুলি হাসপাতালে পৌঁছে দিতে পারবে। সেক্ষেত্রে পরিষেবাটির নাম 108। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদার বলেন, ধাপে ধাপে সমস্ত হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্সগুলি পৌঁছে যাবে। পরিষেবার মানদণ্ড আগের মতোই থাকছে। এদিন লুকসানে অ্যাম্বুলেন্স আসায় খুশি এলাকার বাসিন্দারা। নাগরাকাটার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মোল্লা ইরফান হোসেন বলেন, মৃতদেহ বহন ছাড়া অন্য সমস্ত ধরনের রোগীদের জন্যই অ্যাম্বুলেন্সগুলি কাজে আসবে। এতে অক্সিজেনের ব্যবস্থাও রয়েছে। লুকসানের পর শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালেও এরকম একটি নতুন অ্যাম্বুলেন্স আসবে। এদিন সন্ধ্যায় লুকসানে অ্যাম্বুলেন্স পরিষেবা চালুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান সোনালী বিশ্বাস, সমাজসেবী প্রেম ছেত্রী সহ আরও অনেকে। ব্যুরো রিপোর্ট, বাংলার বার্তা নিউজ। ये अभी इससे पहले एम्बुलेंस था, सेकेंड हैंड पुराना एम्बुलेंस था। तो आज में हमारे लुकसान प्राथमिक हेल्थ सेंटर के लिए एकदम सुंदर एक तो नया न्यू एम्बुलेंस दिया गया, जिस पर ऑक्सीजन की सुविधा है, 2 पेशेंट का साथ में 2 रहने का सुविधा है, इसमें बेसिन फेसिन सभी कुछ है। तो एक सुविधा है हमारे यहाँ पर। तो जैसे कि अभी हमारे बीएमएस साहब ने बताया आपको कि कोई भी पेशेंट को डेड पेशेंट छोड़ के कोई भी पेशेंट को सरकारी हॉस्पिटल तो सरकारी हॉस्पिटल, लेकिन सरकारी हॉस्पिटल टू घर तक के लिए ये एम्बुलेंस फ्री है, फ्री ऑफ कॉस्ट है हमारे सरकार की तरफ से। तो ये ले जा सकते हैं, लेकिन सरकारी हॉस्पिटल से सरकारी हॉस्पिटल तक, ताकि वो कोई नर्सिंग होम नहीं। और ऐसा बात नहीं कि ये जो खाली प्रेगनेंसी मदर के लिए नहीं, कोई भी पेशेंट के लिए ले जा सकते हैं आप लोग। अभी जो है बीएमएस साहब ने जो बता रहे थे यहाँ पर कि हॉस्पिटल में एम्बुलेंस को पहले से जानकारी होना पड़ेगा, बाद में कि इमरजेंसी एम्बुलेंस लगे तो एम्बुलेंस नहीं है तो फिर ज़बरदस्ती वो नहीं चलेगा। लेकिन पहले अगर इन्फॉर्म किया होता है तो एम्बुलेंस यहाँ अवेलेबल रहेगा। हो सकता है एक एम्बुलेंस से कभी दूसरा के लेके जाएगा, तो फिर दूसरा कोई पेशेंट ऐसा पेशेंट हो जिसको लेके जाना पड़े तो थोड़ा वेट करना पड़ेगा। लेकिन बहुत सुंदर एम्बुलेंस दिया है। ये एम्बुलेंस सभी के लिए है, लेकिन डेड पेशेंट के लिए नहीं है। অ্যাকচুয়ালি এটা তো 102 মেনলি, এটা আমাদের প্রেগনেন্ট মা আর 1 বছরের নিচে যে কোনো ইনফ্যান্ট বাচ্চা তাদের জন্যই মেনলি। তো এটা 108 কাজ করে, মানে 1 বছর ওপর থেকে আপ টু যখন সে মানে 60-70, শুধু ডেড পার্সেন্ট বাদ দিয়ে। আর অলরেডি আমাদের এখানে আগে একটা অ্যাম্বুলেন্স ছিল, এখানে একটা ছিল আর শুল্কাবাদে একটা ছিল, বাট সেই অ্যাম্বুলেন্সগুলো অনেক পুরনো, যে মাঝে মাঝে খারাপ হয়ে যেত। তো তার জন্য অনেক পেশেন্ট সার্ভিস ব্যাহত হতো। তাই সরকার থেকে এবং যিনি আছে জীবিকা সবাই মিলে এখন সব জায়গায় নতুন অ্যাম্বুলেন্স দেওয়া হচ্ছে। ওই অ্যাম্বুলেন্সগুলোর পরিবর্তে যারা চালাচ্ছে ওরাই চালাবে, শুধু অ্যাম্বুলেন্সগুলো নতুন, এটা একদম টপ মডেল, কোনো এক্সিসের সব কিছু আছে এর মধ্যে। তো সেটা আপাতত প্রথমে আমাদের দুটো দেবে, একটা লুকসান, একটা শুল্কাপাড়া। আর প্রথমে লুকসানের জন্য আমরা বলেছিলাম লুকসান একটা ফার্স্ট, কারণ এই এরিয়ায় কোনো অ্যাম্বুলেন্স থাকে না, তো পেশেন্টের খুব প্রবলেম হয়ে যায়। আমাদের শুল্কাপাড়া থেকে তবুও অ্যাম্বুলেন্স আছে বা মাতৃযানও থাকে সবসময়। প্রথমে এদেরকে দেওয়া হলো, পরেরটা 10 তারিখের মধ্যে আমাদের শুল্কাপাড়াতেও চলে আসবে, যাতে পেশেন্ট সার্ভিস আরও ভালো করে হয় এবং যাতে কমফোর্টলি যেতে পারে। কারণ এই পেশেন্ট আমাদের কলকাতায় যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে, খারাপ অ্যাম্বুলেন্স থাকলে জার্নি হয়, পেশেন্টের অসুবিধা হয়, যাদের বেড রিজেন্ট পেশেন্ট তাদের ক্ষেত্রে খুব প্রবলেম হয়। সেক্ষেত্রে যত সাসপেনশন ভালো থাকবে তত পেশেন্টও পরিষেবা আরও ভালো, পেশেন্টের জন্য কমফোর্ট হবে। তো সেটি বিবেচনা করে সরকার থেকে দেওয়া হয়েছে। কী কী সুবিধা আছে অ্যাম্বুলেন্সে? সুবিধা বলতে সবই, যেমন আমাদের যেটা নর্মাল মানে বেসিক সুবিধা, অক্সিজেন সার্ভিস থেকে শুরু করে ধরুন পেশেন্ট যা যা থাকে, দুজন বসতে পারবে, পেশেন্টের কমফোর্ট থাকবে একটু, বাকি মেন তো অক্সিজেন যত থাকে, ব্যাস এটুকুই। আর অ্যাম্বুলেন্স সরকারি টোটাল ফ্রিতে যে কোনো পেশেন্টের জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করা যেতে পারে, সেটা বলতে হয়। এবার অ্যাভেলেবেল থাকার উপর ডিপেন্ড করে, কারণ ধরুন এখন লোড প্রচুর বেশি। এবার এখানকার অ্যাম্বুলেন্স মানে শুধু এটা নয় যে এখানকার পেশেন্ট যেন ওয়েট করবে, যদি আমার অন্য কোথাও ফোন আছে গাড়ি ওখানে বেরিয়ে যাবে। এবার আপনাদেরকে আগে থেকেই বলতে হবে, এবং যে কোনো পেশেন্ট, সে গরিব হোক বল হোক, তাদের কোনো ম্যাটার করে না, যে কোনো পেশেন্টের জন্যই অ্যাম্বুলেন্স সার্ভিস। শুধুমাত্র যদি কোনো পেশেন্ট মারা যায় তার জন্য এটা নয়, এটা আমি আগেই বলে দিচ্ছি। অনেকেই বলে স্যার মারা গেলে অ্যাম্বুলেন্স দিন, সেটা এটার নয়, সেটার জন্য আলাদা, সেটা বিডিও অফিস থেকে আলাদা করে টাকা, সেটা আলাদা জিনিস। এটা হচ্ছে 1 বছর, 102 হচ্ছে 1 বছরের নিচে আর প্রেগনেন্ট মা, আর তার ছাড়া আমরা 108 মানে 1 বছর ওপর থেকে।